আমার আলাদিন পর্ব সংখ্যা ৮। ওহ, আমি এখন সত্যি বুঝতে পারছি না আপনি আমার অনুগ্রহ নিচ্ছেন নাকি আমি আপনার অনুগ্রহ নিচ্ছি। সব ফরমাইশ ইচ্ছে আপনি জাহির করে যাচ্ছেন তখন থেকে। আমারটা কি হবে? তোমারটাও শুনবো, আগে আমারগুলো শোনো। ইরামের হাতটা এতক্ষণে ছাড়ল সাইবান। বুকে দুবাহু বেঁধে একসাথে বিনোদন এবং মনোযোগ দিয়ে তাকালো। ইরাম একটি দীর্ঘ প্রশ্বাস টেনে শুধালো, প্রেম টেম করো? প্রেমিকা আছে? সাইবান কেসে উঠল। গলায় মাছের কাঁটা আটকে গিয়েছে তার এমন ভঙ্গিতে কয়েকবার গলা কাকারে দিয়ে বলে উঠল, হোয়াট দ্য ফাক। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ইরাম। ডব্লিউটিএফ কি? মাথা ঝাঁকালো সাইবান। কিছু না, আপনার মতন মিলিয়নিয়ার এসব বুঝবে না। আচ্ছা তাহলে বলো, প্রেম করেছো কখনো? রীতিমতো হাতের আঙুলের কর গুনতে আরম্ভ করলো সাইবান। ক্লাস 6-এ একটা, ক্লাস 8-এ ব্রেকআপ, ক্লাস 8-এর শেষের আরেকটা, ক্লাস 9-এ একটা, ক্লাস 10-এ এসএসসির জ্বালাই পারিনি। কলেজ লাইফে 6 মাস পর পর করে 4টা। এরপর হয়েছে, আর বলতে হবে না, থামো। ইরামের গাল দুটো লাল হয়ে উঠেছে। কি আজব চিজ, এভাবে নির্দ্বিধায় প্রেমিকার ফর্দ দিয়ে যাচ্ছে তার সামনে। কয়টা হলো? ইরাম গোনার সময়ও পায়নি। মাথা ঝাঁকিয়ে নিজের অযাচিত লাশটুকু ঝেড়ে সামান্য কণ্ঠ পরিষ্কার করে সে জিজ্ঞাসা করল, অতীতের লিস্ট দিতে হবে না, এখন করো নাকি সেটা বলো। বিরাট হাসলো সাইবান। এক চাপড়ে গলায় একটা পাউরুটি মুখে ঢুকিয়ে দিয়ে চিবুতে চিবুতে জানালো, এখন একটা সিচুয়েশনশিপ চলছে, আরেকটা বেঞ্চিং। মাথার চক্কর দিয়ে উঠল ইরামের। হাই খোদা, নিজেকে বুড়ি দাদি মনে হচ্ছে তার সাইবানের সামনে। আজকাল ছেলেমেয়েরা এসব কোন ভাষায় কথা বলে? সাইবান কত সালে যেন জন্ম নিয়েছে? হ্যাঁ, 2001 হয়তো। এদের জেনারেশনের একটা নাম আছে, কি যেন বলে? গেঞ্জি না তুমি? সাইবানকে ভয়াবহ মাত্রায় অপমানিত মনে হলো। দু হাত দুদিকে শাহরুখ খানের স্টাইলে ছড়িয়ে ঝাঁকিয়ে সে জোর গলায় বলল, জেনজি নট গেঞ্জি, ইউ অশিক্ষিত মিলেনিয়ার। সাইবানের অতি নাটকীয় প্রতিক্রিয়ায় ইরামের হাসি পেয়ে গেল। স্মিত হেসে সে দু হাতে আত্মসমর্পণ ভঙ্গিতে তুলে বলল, সরি, আসলে আমি সোশ্যাল মিডিয়ায় তেমন অ্যাক্টিভ না, তাই আধুনিক জিনিসপত্র থেকে বহু দূরে। মুখে মুখে গেঞ্জি শব্দটাই শুনেছি। গেঞ্জি হবে ওদের বাপের। আমরা প্রাউড জেন জি। আমাদের মতো তেজি জেনারেশন এই পৃথিবীতে 5 বার ধ্বংস হয়ে নতুনভাবে সৃষ্টি হলেও পাবে না, বুঝেছেন? বুঝেছি। ইরাম হাসি চাপা দিয়ে ব্যক্ত করলো, এবার বলো, এই সিচুয়েশনশিপ কি জিনিস? আমাদের সময় শুধু রিলেশনশিপ হতো। এতক্ষণে একটু ঠান্ডা হয়েও সাইবান নিজ টেবিল থেকে বোতল তুলে ঢকঢক করে গিলে নিয়ে সে উত্তর করলো, ওইসব আপনাকে বুঝতে হবে না আপু, আপনি আপনার কথা বলুন। আমার প্রেম পীড়িতের হিসাব নিয়ে কি বলতে চাইছিলেন? এবার শান্ত অথচ দৃঢ় গলায় ইরাম বলল, হয়তো আমাদের বিয়ের মেয়াদ থাকবে, তবে বিয়েটাকে আমরা দুজনেই সম্মান করবো আলাদিন। তুমি চেয়েছো তাই আমি কখনো তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করব না। তবে যতদিন তুমি আমার নামে কালেমার বন্ধনে থাকবে ততদিন সংযত হয়ে চলবে। দ্বিতীয় কোনো নারীর ব্যাপারে যেন আমি না শুনি না বুঝি। বাকি সব দিকে তুমি স্বাধীন, কিন্তু এই এক নারী ঘটিত ব্যাপারে যেন না ঘটে। ক্লিয়ার? আর ইউ জেলাস মাই ডিয়ার আপু? থমকে গেল ইরাম। সাইবানের চেহারা পাল্টে গিয়েছে, তাতে অদ্ভুতরে এক অভিব্যক্তি দেখা যাচ্ছে। অত্যন্ত ধীরে সময় নিয়ে শিকারীর ভঙ্গিতে হেঁটে হেঁটে টেবিলে ঘুরে ইরামের সামনে এসে বলল। ইরাম একটি ঢোক গিলল না পারতে। কাছ থেকে সাইবানের শরীরের গঠন আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেটা জিম করে, শরীরের মাংসপেশি বেশ ফোলা এবং শক্তিশালী। টাপের টাইট কাপড়ের উপর খাঁজকাটা পেশির খাটুনি প্রকাশ পাচ্ছে। ইরাম হয়তো বয়সে বড়, তবে সাইবানের ভারী পুরুষালী কাঠামোর সামনে সে একটা পাটকাঠি বাদে আর কিছুই না। তার গলা সামান্য কেঁপে উঠল যখন সে প্রতিবাদ করতে চাইল। জেলাস হব কিসের জন্য? তোমার মাথা খারাপ? আমি তো শুধু। শেষ করার সুযোগ ইরাম পেল না। সাইবান হঠাৎ করেই ঝুঁকে এলো, টেবিলের দুপাশে নিজের দু হাত রেখে ইরামকে মাঝখানে আবদ্ধ করে ফেললো। ইরামের ফিনফিনে পাতলা শরীরের উপর নুয়ে আসতেই রমণী সরতে চাইল। টেবিলের উপর রীতিমতো আধাসহ হয়ে পড়ল।
সাইবানের চোখে তাকাতে পারছে না সে। একটা ধমক দেবে নাকি ছেলেটাকে। সাইবানের ঠোঁট জুড়ে তীর্যক হাসি। একটা হাতের আঙুলে তুলে সে বিব্রত হয়ে যাওয়া ইরামের শুকনো মুখের পাশ থেকে একগুচ্ছ চুল সরিয়ে কানের পিছনে গুজে দিল। আপনি যদি পজিটিভ হন, আমি ওভার পজিটিভ ইরাম আপু। আমি ওভার প্রোটেক্টিভ, ওভার জেলাস, ওভার থিঙ্কার, ওভার টক্সিক, ওভার এভরিথিং। আমি আমার সিচুয়েশনশিপের কাছ থেকে অন্য ছেলেদের 300 হাত দূরে রাখি। তাহলে আমি আপনার সঙ্গে কি করতে পারি বলুন তো? নিঃশ্বাস আটকে ফেলল ইরাম। এতটা কাছ থেকে সাইবানের চোখে চোখ পড়তেই সে আটকে গেল। ছেলেটার কথা মন্ত্রের মতো সম্মোহিত হয়ে যেতে হয় তাতে। ভ্রুর উপরের প্রাংশীরটা জলজল করে উঠল তার। জিভ গালে ঠেকিয়ে ভীষণ রকমের অদ্ভুত এক ভঙ্গি করল সে। ইরামের চোখে চোখ রেখে ঘোষণা করল, আম নট এ রেড ফ্ল্যাগ, আম এ ড্যাম ব্ল্যাক ফ্ল্যাগ। লাল পতাকা, কালো পতাকা, এসবের অর্থ ইরামের জানা নেই। ছেলেটা আবার গেঞ্জি, উফ, জেনজি মার্কা কথা বলছে। তবে ইরাম চাইলেও কিছু বলতে পারল না। ঠোঁট নড়ল ঠিকই, কিন্তু শব্দ বেরোলো না। সাইবান তার এতটা কাছে ঝুঁকে এলো যে তাদের দুজনের মধ্যে শুধু ইঞ্চি কয়েকটা ব্যবধান রইল। অজান্তে ইরাম টেবিল ম্যাট আঁকড়ে ধরল দু হাতে। আমার জন্য পরনারী নিষিদ্ধ হলে আপনার জন্য পরপুরুষ নিষিদ্ধ, ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক, হানিকারক, হারাম। একটু থেমে একটি হাতে অত্যন্ত আলতোভাবে ইরামের গাল ছুঁয়ে দিয়ে সাইবান দৃঢ় গলায় বলল, যতদিন আলাদিনের জীবনে থাকবেন ততদিন আলাদিনের হয়েই থাকবেন। মনের ভেতর কোনো জঙ্গলের অবশিষ্টাংশ থাকলে জঙ্গলটা উজাড় করার দায়িত্ব এই আলাদিনের। ঘুম থেকে উঠে মায়ের জন্য চেঁচিয়ে কেঁদে যাচ্ছে ইজান। সবেমাত্র বাথরুমে ঢুকেছিল ইরাম ফ্রেশ হতে। বাচ্চার কান্নার আওয়াজে হতদন্ত হয়ে বেরিয়ে এলো। বিছানার একদম মাঝখানে কাঁথায় মরানো ইজানের নাজুক শরীরটা ছটপট করছে। ছোট্ট হাত দুখানা ছুঁড়ে ছুঁড়ে মাকে কাছে পাওয়ার দাবি পেশ করে যাচ্ছে। ইরাম দ্রুত বিছানায় গেল। ছেলেকে কোলে তুলে বুকে চেপে দোলাতে লাগলো। এই যে আম্মু, এইখানে আছি বাবা, দেখি দেখি, কাঁদে না আমার প্রিন্স। তুমি স্ট্রং বয় তাই না, আমার স্ট্রং বয়। ইজানের মুখে অসংখ্য ছোট ছোট আদরের চুমো দিতেই ছেলে শান্ত হয়ে এলো। ইরামের গালে গাল ঠেকিয়ে বুঝি জননীর শরীরের উষ্ণতার নিজেকে ভোলালো। মুচকি হেসে ইরাম ছেলেকে শুরুতে কিছুটা দুধ খাইয়ে নিল। মাত্রই ঘুম থেকে উঠেছে যেহেতু, আবার এখনই ঘুমাবে না, খানিকটা সতেজ বাতাসে থাকলে ভালো লাগবে। এই ভাবনা চিন্তা থেকে ইরাম পরনের সালোয়ার কামিজের ওড়নাটা ঠিকঠাক করে নিয়ে ছেলেকে সুন্দর করে নতুন একটা কাঁথায় পেঁচিয়ে গেস্ট রুমের বাইরে বেরোলো। সামিয়া হাসপাতাল থেকে ফেরার সাথে সাথে আবার বাইরে চলে গিয়েছেন। কিচেন ভর্তি কেজির পর কেজি মিষ্টির প্যাকেট। তার চেহারায় আকৃতিম খুশির ঝিলিক ছিল সবসময়। ছেলের বিয়ে নিয়ে উৎসাহের কোনো কমতি নেই। সিদ্ধান্ত হয়েছে বাড়িতেই ছোটখাটো একটা অনুষ্ঠান করে আকদ হবে সাইবান আর ইরামের। একা হাতে সব আয়োজন ছোটাছুটি করছেন সামিয়া। সাইবানও সকাল থেকে বাড়িতে ছিল না, এখন ফিরেছে কিনা ইরামের জানা নেই। ছেলেকে কোলে নিয়ে লিভিং রুমের দিকে যেতে যেতে একবার সকালের ঘটনাগুলো মনে করলো ইরাম। সাইবানের বলা কথাগুলো এখনো কানে বাজছে তার। ছেলেটা এমনভাবে কথা বললো কেন? ইরাম কোনো হিংসা থেকে সাইবানকে পরনারীর সম্পর্কে বলেনি। যে ট্রমার মধ্য দিয়ে অরণ্য তাকে নিয়ে গিয়েছে, সে ট্রমা দ্বিতীয়বার মোকাবেলা করার মতো শক্তি তার নাই। সাইবান আজকালকার ছেলে, উপরোক্ত ইরাম এখনো ছেলেটাকে ঠিক বুঝে উঠতে পারছে না। ছোটবেলা সাইবানের সঙ্গে আজকের সাইবানের ফারাজ যোজন যোজন। বর্ষা নামক বোনটি বিলুপ্ত হয়ে গিয়েছে তার মন থেকে, কিন্তু সাইবান তার একটা বাস্তবসম্মত অনুরোধের ভিত্তিতে এমন প্রতিক্রিয়া কেন করলো? সে কি ইরামের সাথে মজা নিতে চাইছে? হতে পারে। ছেলেটাকে বুঝতে আরো অনেক কাঠখড় পোড়াতে হবে তাকে। লিভিং রুমের কাছাকাছি পৌঁছাতে ইরাম টের পেল ভেতরের মানুষের উপস্থিতি আছে। আজ কি রাত মজা হুসনে আঁখো সে লিজিয়ে। মিউজিকের আওয়াজে গমগম করছে লিভিং রুম। ইরাম মিজানকে কোলে নিয়ে ঢুকতে গিয়ে করিডোর থেকে খেয়াল করলো সোফায় বসে বেশ আয়েশ করে টিভিতে গানের ভিডিও দেখছে সাইবান।
বাইরে থেকে ফিরেছে, পোশাকে বোঝা যাচ্ছে একটা সাদা শার্ট আর কালো জিন্স পরনে। শার্টের বোতামগুলো খোলা, তাতে উন্মুক্ত বুক দেখা যাচ্ছে। লিভিং রুমের হলদেটে আলোয় লোমহীন চন্দন ফর্সা ত্বক চিকচিক করছে। ইরামের কোলে ইজেন কুই কুই করে উঠল। পর্দার দিকে তাকানোর সুযোগ তার হলো না। এই যে বাবাটা, আম্মু তোমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছি। ইজানের কানে বিড়বিড় করতে করতে সে লিভিং রুমে পা রাখতেই সোফা থেকে দৃশ্যটা খেয়াল করলো সাইবান। এক হাতে রিমোট ধরে পা ঝোলাচ্ছিল সে। তৎক্ষণাৎ রিমোটটা তাক করলো টিভির দিকে। বৈদ্যুতিক গতিতে ঘটনাটা ঘটলো। ইরাম দেখতে পেল না কি হয়েছে, শুধু শুনতে পেল গানটা বদলে গিয়েছে। এখন টিভিতে ভাসছে কিছু কার্টুন আর বাজছে বেবি শার্ক ডুডু ডুডু, বেবি শার্ক ডুডু ডুডু। ভ্রু উঁচু করে ফেললো ইরাম। সাইবানের চেহারায় একটা ভীষণ বিরক্তি দেখা যাচ্ছে। আপন মনে কি যেন বিড়বিড় করে যাচ্ছে, ঠোঁট নাড়িয়ে। মন্তব্য করবে না করেও বলে বসলো, কি ব্যাপার, গানটা বদলালেন কেন? চাইল্ড ফিল্টার মেরেছি। শান্তি আছে নাকি এই বাড়িতে? আর এই বাড়ির শান্তির মা পটল তুলেছে, আর কিছুদিন পর বেগুনও তুলে ফেলবে। ইজানের অবশ্য গানের দিকে কোনো মনোযোগ নেই। সে জননীর বুকে চুপটি করে লেফটে আঙুল চুষছে। ভাইজান সুন্দর সুন্দর মায়া মানুষের নাচন কচন দেখতে পারতেছে না, তাই তো এজন্যই চেটটা গেছে। কথাটি ভেসে এলো সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একজন মানুষের তরফ থেকে। সুগন্ধা হাতে কফির মগ নিয়ে ফেলে দুলে কিচেন থেকে বেরিয়ে আসছে। তার চেহারায় ডোন্ট কেয়ার ভাব। ঠাস করে কফির মগটা সে সাইবানের সামনে টি টেবিলের উপর রেখে দিল। এতক্ষণে রাগ দেখা না গেলেও এবার সত্যি সত্যি তেতে উঠল সাইবান।